নমস্কার বন্ধুরা, আমাদের অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের মে 2026 মাসটি কেমন যাবে। প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা জানতে পারবেন মে 2026 মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। মাসের শুরুতে কিছুটা কনফিউশন থাকলেও শেষের দিকে আপনি পাবেন ক্ল্যারিটি এবং সাকসেস। তার সাথে আপনি পাবেন নতুন কিছু সুযোগ। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মে 2026 মাসটি কেমন যাবে। সূর্য আপনাদের প্রথমে বৃষ রাশিতে এবং পরে মিথুন রাশিতে থাকবে এবং বুধ আপনার রাশির অধিপতি, যা সাইন চেঞ্জ করবে। শুক্র রিলেশনশিপে পজিটিভিটি আনবে। মঙ্গল অ্যাকশন ও এনার্জি বাড়াবে। বৃহস্পতি আপনার লাক ও সাপোর্ট দেবে। ওভারঅল পুরো মাসটি ডাইনামিক হতে চলেছে আপনাদের জন্য। মে মাসের 1 তারিখ থেকে 7 তারিখ এই সময়কালটা একটু কনফিউজ থাকতে পারেন আপনারা। এই সময় কাজে ডিলে হতে পারে এবং আপনারা ওভার থিঙ্কিং করতে পারেন। এই সময় ডিসিশন নিতে সমস্যা হতে পারে। আপনাদের বলবো তাড়াহুড়ো করবেন না, তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মে মাসের 8 তারিখ থেকে 15 তারিখ এই সময়কালে আপনারা নতুন কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে আপনাদের জীবনে। নতুন কিছু আইডিয়া বা কমিউনিকেশন বাড়তে পারে। কাজের ক্ষেত্রে গতি বাড়বে। আইডিয়া কাজে লাগান, তবেই আপনারা সাকসেস পাবেন। মে মাসের 16 তারিখ থেকে 23 তারিখ সময়কালটি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনাদের ইনকাম অনেকটা ইনক্রিজ করবে এবং আপনাদের নেটওয়ার্কিংও অনেকটা স্ট্রং হবে। নতুন কিছু অপরচুনিটি আসতে পারে আপনাদের জীবনে। মে মাসের 24 তারিখ থেকে 31 তারিখ এই সময়কালে সূর্য আপনার রাশিতে কনফিডেন্স বুস্ট করবে এবং যার ফলে আপনারা সাকসেস দেখতে পাবেন। নিজের ট্যালেন্ট দেখান এই সময়কালে। আপনাদের কেরিয়ার এবং বিজনেসের দিকটা মোটামুটি ভালোই যাবে এই বছর। কমিউনিকেশন বেসড কাজ করলে ভালো ফল পাবেন। মার্কেটিং, মিডিয়া, সেলসে সাকসেসও পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। তার সাথে নতুন কিছু প্রজেক্ট আসতে পারে আপনাদের জীবনে। ইনকাম গ্র্যাজুয়ালি বাড়বে পুরো মাস জুড়ে। মাল্টিপল ইনকাম সোর্স আসতে পারে আপনাদের জীবনে, যার থেকে আপনারা প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন। তবে আপনাদের খরচকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। লাভ লাইফ আপনাদের এক্সাইটিং হতে চলেছে পুরো মাস জুড়ে। নতুন যারা দম্পতি রয়েছেন তাদের বিবাহিত জীবন সুখের হয়ে উঠবে এই সময়কালে। আপনাদের হেলথ ওভারঅল ভালোই থাকবে, শুধু স্ট্রেস বা অ্যাংজাইটি জনিত সমস্যা দেখা দিতে পারে। মেডিটেশন করলে সেই সমস্যা মুক্তি পেতে পারেন আপনারা। সূর্য প্রথমে বৃষ রাশি এবং তারপরে মিথুন রাশিতে ট্রানজিট করবে, যার ফলে আপনাদের একটু মেন্টাল প্রেশার দেখা দিতে পারে। হিডেন কিছু এক্সপেন্সেস এই সময় আসতে পারে। এই সময় আপনাকে একটু ডিপ্রেসড ফিল হতে দেখতে পাওয়া যাবে। মাসের শেষে সূর্য আপনার রাশিতে প্রবেশ করলে আপনার কনফিডেন্স বুস্ট হবে, পার্সোনালিটি শাইন করবে এবং লিডারশিপও বাড়াবে। বুধ আপনার রাশির অধিপতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে বুধ মেষ রাশিতে থাকবে, যা আপনাদের মধ্যে ইম্পালসিভ থিঙ্কিং নিয়ে আসবে। পরে তা বৃষ রাশিতে ট্রানজিট করলে আপনারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখতে পাবেন। পরে বুধ মিথুন রাশিতে ট্রানজিট করবে, যার ফলে আপনাদের কমিউনিকেশন অনেকটা স্মার্ট হবে। শুরুতে কিছুটা কনফিউশন থাকলেও পরে ক্ল্যারিটি পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। মঙ্গল আপনাদের 11th হাউসে থাকবে, যা আপনাদের ইনকাম গেইন বাড়াবে এবং নেটওয়ার্কিংয়ে সাপোর্ট দেবে। আপনাদের কিছু উচ্চাকাঙ্ক্ষা দেখা দিতে পারে এই সময়, যা মঙ্গল আপনাদের বাস্তবায়িত করতে সাহায্য করবে। প্রথমে মঙ্গল 11th হাউসে থাকলেও পরে 12th হাউসে ট্রানজিট করবে, যা আপনার খরচ বৃদ্ধি করতে পারে। এই সময় আপনাদের মধ্যে কিছুটা স্ট্রেস বা অ্যাংজাইটি জনিত সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনাদের রাগকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে হবে। সূর্য প্রথমে মিথুন রাশি এবং পরে কর্কট রাশিতে ট্রানজিট করবে, যা আপনাদের অ্যাট্রাকশন বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনাদের মধ্যে একটা চার্মিং পার্সোনালিটি এই টাইমে বুস্ট হতে দেখতে পাওয়া যাবে। আপনাদের লাভ লাইফও এই সময় ভালো থাকবে শুক্রের প্রভাবে। বৃহস্পতি প্রথমে কর্কটে থাকবে পুরো মাস জুড়ে। এর ফলে আপনাদের ইনকাম অনেকটা ইনক্রিজ করবে এবং আপনারা
পারিবারিক দিক থেকে সুখী থাকবেন পুরো মাস জুড়ে। সেভিংসও গ্রো হতে দেখতে পাওয়া যাবে। আপনাদের শরীর স্বাস্থ্য বৃহস্পতির প্রভাবে ভালোই থাকবে, তবে শনির প্রভাবে একটু কেরিয়ারে প্রেশার দেখা দিতে পারে, কারণ শনি আপনাদের 10th হাউসে বসে রয়েছেন পুরো মাস জুড়ে। আপনাদের কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হবে। আপনাদের প্রোগ্রেস স্লো হলেও আপনি দীর্ঘমেয়াদী ফল পাবেন শনির প্রভাবে। রাহু পুরো মাস জুড়ে কুম্ভে থাকবে এবং কেতু সিংহে থাকবে, যা আপনার 9th হাউস রাহুর ক্ষেত্রে, যা আপনাদের ফরেন কানেকশানস তৈরি করবে। আপনাদের ভাগ্য কিছুটা আনপ্রেডিক্টেবল হতে পারে এই সময়। কেতু আপনাদের 3rd হাউসে থাকবে, যার ফলে আপনাদের কমফোর্ট কিছুটা কমতে পারে, কাজে অনেকটা এফোর্ট দিতে হবে এই সময়। কিছুটা মোটিভেশন ইস্যু দেখা দিতে পারে এই সময়। মৃগশিরা নক্ষত্রের মানুষরা এই সময় একটু নতুন কিছু আইডিয়া আপনাদের জীবনে আসতে পারে, নতুন কিছু পথ খুলতে পারে। এই সময় জব চেঞ্জ হতে পারে মৃগশিরা নক্ষত্রের মানুষদের, বা কর্মক্ষেত্রে আপনাদের রোল চেঞ্জ হতে পারে। এই সময় আপনাদের দূর স্থানে ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোনো প্ল্যান বা অপরচুনিটি আসতে পারে আপনাদের জীবনে। আপনাদের কর্মক্ষেত্রে স্মার্ট ডিসিশন নিলে লাভ হবে। কমিউনিকেশন স্কিল এই সময় আপনাকে কাজে লাগাতে হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের এই সময় ট্রান্সফরমেশন দেখতে পাওয়া যাবে। এই মাস এই নক্ষত্রের মানুষদের জন্য কিছুটা ইন্টেন্স হতে পারে। ইমোশনালি আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যাবে আদ্রা নক্ষত্রের মানুষদের জীবনে। সাডেন কিছু চেঞ্জেস আসতে পারে আদ্রা নক্ষত্রের মানুষদের। আপনাদের জীবনে স্ট্রেস ইনক্রিজ হবে এবং কর্মক্ষেত্রে কাজের প্রেশার বাড়বে, কিন্তু হার্ডওয়ার্ক করলে আপনারা সাকসেস পাবেন। রিলেশনশিপে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দিতে পারে এই সময়। ধৈর্য ধরে রাখুন, তবেই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য মাসের প্রথমার্ধ কিছুটা ভালো না হলেও দ্বিতীয়ার্ধ খুব ভালো যেতে চলেছে। আপনাদের লাইফে ইমপ্রুভমেন্ট দেখা দিতে পারে এই সময়। নতুন কিছু অপরচুনিটিস পেতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। কেরিয়ারে কিছু ইনকাম ইমপ্রুভ হতে পারে, যার ফলে আপনাদের একটা স্টেবল গ্রোথ আসবে জীবনে। রিলেশনশিপে বন্ডিং আরও স্ট্রং হবে পুনর্বসু নক্ষত্রের মানুষদের। মানসিকভাবেও শান্তি পাবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। ওভারঅল প্রত্যেকটা নক্ষত্রের মানুষদেরই বলা হচ্ছে যে আপনারা যাতে ডিস্ট্র্যাকশন অ্যাভয়েড করতে পারেন এবং অতিরিক্ত চিন্তাকে কন্ট্রোল করুন। কোনো ইমোশনালি ডিসিশন নেবেন না, তবে আপনারা পুরো মাসটি ভালোভাবে কাটাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।